1200 পৃষ্ঠার অভিযোগপত্রে তদন্তকারী সংস্থা সিআইডির সাবেক এমপি আনার হত্যার ঘটনায় অন্যতম দুই আসামি কসাই জিহাদ হাওলাদার ও মোহাম্মদ সিয়ামকে অভিযুক্ত করেছে। একই সঙ্গে হত্যা করার আগে এবং পরে কিভাবে আনারের মরদেহ লোপাট করা হয় এরও বিবরণ তুলে ধরেছেন সিআইডির তদন্তকারী কর্মকর্তা। ভারতের প্রচলিত আইন অনুযায়ী ঘটনার 90 দিনের মধ্যে তদন্তকারী সংস্থাকে অভিযোগপত্র দাখিল করতে হয়। আনার হত্যা মামলার অভিযোগপত্র 87 দিনের মাথায় পেশ করা হলো। সিআইডি সূত্রের খবর, উত্তর 24 পরগনা জেলার বারাসাত আদালতে দাখিল করা চার্জশিটে তদন্তকারী সংস্থা হত্যার কারণ নিয়ে কোনো ধরনের তথ্য দিতে পারেনি। চলতি বছরের 12ই মে গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন ঝিনাইদহ 3 আসনের সাবেক সংসদ সদস্য আনার। 13 তারিখ নিখোঁজ হন তিনি। 18 তারিখ কলকাতার অদূরে বরানগর থানায় তার বন্ধু গোপাল বিশ্বাস নিখোঁজ ডায়েরি দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। এরপরই নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্স নামের একটি আবাসনে আনারের খুন হওয়ার কথা জানায় সিআইডি। খুন হওয়ার দাবি করা হলেও আনারের দেহ পায়নি তদন্তকারীরা, যদিও ওই আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে সন্দেহভাজন মাংসখণ্ড উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। ডিএনএ পরীক্ষার জন্য আনারের পরিবারের সদস্যদের কলকাতায় ডাকা হলেও বাংলাদেশের সার্বিক পরিস্থিতির জন্য পরিবারের কেউ এখনও কলকাতায় আসতে পারেননি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।